ইয়েস বন্ধুরা, কামিং চাঁদপুর রেল স্টেশন। চাঁদপুর রেল স্টেশন। ইয়েস, মাছের আড়ত, সবাই মাছ বিক্রি করতেছে। এখানে নদীর থেকে মাছ নিয়ে এসে মাছের আড়তে বিক্রি করা হচ্ছে। তো আমিও দেখতে আসলাম যে চাঁদপুরে ইলিশ বিক্রি হচ্ছে। এখানে নদীর বুকে মাছ ধরে ঘাটে এনে বিক্রি করে। তো আমারও আশা যাচ্ছে মাছ দেখার জন্য, আমিও চলে আসলাম। দেখি কেমন মাছ পাওয়া যায়। আমরা নদীর বুকে চলে যাব, সেখানে আমরা দেখব। চাঁদপুর এখান দিয়ে মাছ ধরে নিয়ে আসে ঘাটে, এখানে বিক্রি হয়। নদীর পাড় দেখতেছিলাম চাঁদপুরে। ওয়াও, একটি গাছের নিচে দাঁড়ালাম। অনেক সুন্দর, অনেক সুন্দর। হাই, চলে আসলাম চাঁদপুর লজ। লজ ঘাট নয়, এটা হইলো মাছ ঘাট। এটা হলো ইলিশ মাছ ধরে ঘাটে নিয়ে আসে। তো আমি টাইমে চলে আসি। এখানে ইলিশ মাছ আসলে এখন আমি দেখতে পাচ্ছি না। বিভিন্ন ছেলেরা ওইখান থেকে মাছ ধরে ধরে নিয়ে এসে ওই ঘাটে বিক্রি করে। মেবি এখন তারা আসবে। তো আমার তো লজ ছেড়ে দিবে, তাই আমি চলে যাচ্ছি। এর জন্য আমি আর সময় দিতে পারছি না, তাই আমি আমার টাইম মতো ধরতে হবে লজটা। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের কিছু লঞ্চের দৃশ্য দেখিয়ে দিলাম যে কীভাবে এখানে মাছ ধরিতেছে এবং এর মতো দেখতে পাচ্ছি আমি একটা অনেক সুন্দর একটি বাগান তৈরি আছে। এটা হলো মোহনা নদীর পাশে, চাঁদপুর মোহনা নদীর পাশে। এটাকে মোহনা নদী বলে। বিভিন্ন কর্ম চঞ্চল চলছে এই নদীর বুকে, সবাই কাজে কামে ব্যস্ত। অনেক ট্রলার করছে, ওই পাশে একটা দেখা যায়, সেটা কি আমি জানি না। তো দেখতে পাচ্ছি অনেক ট্রলার এসে এখানে ভিড় করে, সেখানে অনেক কর্মচঞ্চল দেখা যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে, এটা হলো নদীর বুকে।
অনেক বালি এনে নামাচ্ছেন, কিছু বস্তাও দেখা যাচ্ছে নদীর বুকে। অনেক সৌন্দর্য, একটা পার্কের মতোই করছে, এটা ভালো লাগছে। চাঁদপুরের লাস্ট একটা সীমানা, চাঁদপুরে। এরপর আর চাঁদপুরে কোনো সীমানা নেই। এটা হইল মোহনা নদীর পাশ ঘেরা। মোহনা নদীর পাশ ঘেরা এই চাঁদপুর শহরটা, একদম লাস্ট প্রান্তে আমরা এসেছি। তো এখানে অনেক প্রাণবদ্ধ, ভালোই লাগলো পরিবেশ। আপনাদেরকে রেল স্টেশন দেখালাম, ঘুরে ঘুরে আপনাদেরকে চাঁদপুরের লাস্ট বর্ডারটাও দেখালাম। এটা মোহনা নদী ঘেরা। তো নদীর বুকে অনেক ভালো লাগে, নদীর হাওয়া চাঞ্চল্য সৃষ্টি করে। তরুণ তরুণী প্রেমিকারাও এখানে আসে, আমাদেরকে দেখে পালায়। তো আমরা চাচ্ছি না তাদেরকে, যেহেতু তারা লজ্জা পাচ্ছে। নদীর বুকে কিছু ঘর দেখা যাচ্ছে, নদীর তীর ঘেঁষে। এদের জীবন কত কষ্টের, দেখ তিন সেট ঘর দেখা যাচ্ছে মোহনার তীরে। আসসালামু আলাইকুম কাকা, এসব এই যে জায়গাগুলো নদীর পাশে, এগুলো কি সরকারি না মালিকানা? সরকারি বাবা, সব সরকারি। এরা হ্যাঁ, এটা না বলা বলাই যাবে সরকারে। ও, তো এরা কিভাবে আপনারা থাকেন এখানে? কারোর টাকা পয়সা দিতে হয়? এই আমাকে নদী বাঙ্গাবার লোক ও ওই পাশ থেকে না? যায়। হ্যাঁ হ্যাঁ, এই এদিকে আসলো বাড়িঘর। আচ্ছা, নদী বাংসার আমরা না আশ্রয় লইছি। কাউকে টাকাটা দিতে হয়? কাউকে টাকাটা দিতে হয়? না না বাবা, না না। ও আচ্ছা আচ্ছা। না, তো আগে যারা আমি লিখছিল, এখন বিএনপি, এরা কাদের টাকা পয়সা চাইছে না? না না না। আপনারা চলেন কেমনে? আমরা কাজ কাম এনে কাজ কাম চলে, ওই কেউ নৌকা বায়, কে গাড়ি রিক্সা। এই নদীর বুকে যা পাওয়া যায় না, এই সবাই বাইরে কাজ কাম করে। ঠিক আছে কাকা, ভালো লাগলো। তো দেখলাম, আপনাদেরকে দেখালাম যে এতগুলো ঘর, এরা কীভাবে চলে, তাদের দৈনন্দিন জীবনযাত্রা। তারা চাচার মুখে যেটা শুনলাম সেটা হলো, চাচা বলছিলেন যে নদীর ওই পারে কোন জায়গা কাকা? নদীর ওই পারে তার ওই প্রান্তে থাকেন, কিন্তু ওই পারে ভেঙে দেওয়ার পরে ওনারা আছেন। মানুষের জীবন
কেউ থাকে উপরে, কেউ থাকে নিচে, সবাই মানুষ। মানুষ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কষ্ট দুঃখ নিয়েই তো জীবনটা চলবে সবার। উনি যেটা বললো, নদীর ওই পারে চর ছিল, চর যখন ভেঙে গেছে তখন তারা এই মোহনার এই পারে চলে আসছে চাঁদপুরে। চাঁদপুরে এসে তারা জীবন জীবিকা নির্বাহ করে। আমরা পাশেই দেখতে পারবেন যে অনেক সংখ্যক পুরান নদীর তীর গেছে, নদীর পাশ দিয়েই জায়গাটুকু বয়ে গেছে। সামনে আমরা চলে যাব চাঁদপুর ঘাট। কতই না সুন্দর দেখতে, ভালো লাগে নদীর, কতই না সুন্দর। কঠোর পরিশ্রম করে তারা তাদের জীবনযাপন করছে। অসংখ্য শ্রমিক কাজ করেন নদীর মাঝখানে। নদীর পাশ দিয়েই হেঁটে গেলাম, দেখে গেলাম, আপনাদেরকেও দেখালাম, আমিও দেখলাম। আমার তো কথা একটাই, আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো কত যে সুন্দর এই পৃথিবী। চলে এসলাম আরেকটু মাঝখানে গলিতে, সেখানেও একই অবস্থা, সবাই বাস্তু বলে আর কি। দেখে নদী পার ভেঙে দিয়ে এপাশে তারা চলে আসছে, তারা এখানেই বসবাস করে। ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই।